হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। পবিত্র বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। পুরাকালে রামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। তার সাথে কে কে গিয়েছিলেন? ভ্রাতা লক্ষ্মণ এবং সীতা দেবী। তারা পঞ্চবটী বনে বাস করতেন। একদিন লঙ্কার রাজা রাবণ সীতা দেবীকে হরণ করলেন। রামচন্দ্র যখন সীতা দেবীকে দেখতে পাচ্ছিলেন না, তখন চতুর্দিকে তিনি খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হলো। জটায়ু তখন সীতা দেবীর হরণের কথা বললেন। তারপর রামচন্দ্রের কৃপায় হনুমান অশোক বনে গেলেন। গিয়ে সেখানে সীতা দেবীকে দেখতে পেলেন এবং রামচন্দ্রের দেয়া আংটি সীতা দেবীকে দিলেন। তারপর সুগ্রীবের পরামর্শে রামচন্দ্র সৈন্যসহ সমুদ্রের তীরে পৌঁছালেন এবং সেই ভরা সমুদ্র দেখে ভাবতে লাগলেন যে আমি সৈন্যসহ কিভাবে আমি এই সমুদ্র পার হব। সেই গঙ্গার তীরে একটা দ্বীপ, সেই দ্বীপে থাকতেন এক মুনিবর। মুনিবরের কাছে গিয়ে বললেন, আমি লঙ্কা রাজ জয় করতে চাই, আর তার জন্য আমি এই সৈন্যসহ সমুদ্র পার হব কি করে, উপায় বলে দিন। তখন মুনিবর বললেন, ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের বিজয়া একাদশী ব্রত পালনের ফলে সকল কিছু জয়ী হওয়া যায়, অর্থাৎ বিজয়ী হওয়া যায়। আর সেই পবিত্র বিজয়া একাদশী ব্রত পালনের ফলে রামচন্দ্র সীতাপ্রাপ্তি এবং রাবণ বধ আর লঙ্কা জয় সম্ভব হয়েছিল। তিনি জয়ী হয়েছিলেন। তাই আমাদের সকলের উচিত পবিত্র বিজয়া একাদশী ব্রত পালন করা। এর ফলে কি হয় জানেন? এর ফলে এই জগতে জয়ী লাভ হয়, অর্থাৎ বিজয় লাভ হয়, আর পরজগতে অক্ষয় সুখ নিশ্চয়ই হবে, এটা মনে রাখবেন।